ইতালির ভেনিস শহরের কাছে একটি ছোট্ট দ্বীপ। শত শত বছর ধরে সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ। স্থানীয় জেলেরা পর্যন্ত সেখানে যেতে ভয় পায়, কারণ তাদের বিশ্বাস দ্বীপটির মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার হাজার মৃত মানুষের হাড়। আর রাত নামলেই শোনা যায় অদ্ভুত কান্না, চিৎকার এবং ফিসফিস শব্দ। অনেকেই এটিকে বলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক দ্বীপ, এবং এই দ্বীপটির নাম হলো পোভেলিয়া আইল্যান্ড। এটি কোনো সাধারণ দ্বীপ নয়, এটি এমন একটি জায়গা যার নাম শুনলেই অনেক ইতালীয় ব্যক্তি আজও অস্বস্তি অনুভব করে। এমনকি বছরের পর বছর বহু স্থানীয় জেলেরা পর্যন্ত সেই দ্বীপের কাছাকাছি যেতেই চায় না, কারণ তাদের বিশ্বাস দ্বীপটির মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার হাজার মানুষের স্মৃতি, এবং রাত নামলেই সেই স্মৃতিগুলো আবার জীবিত হয়ে ওঠে। তবে এসব গল্প সত্যি কিনা তা নিয়ে রয়েছে মানুষের মধ্যে নানা রকমের বিতর্ক। এই দ্বীপের ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। আজ আমরা যে সময় বাস করছি সেখানে হসপিটাল আছে, ওষুধপত্র রয়েছে, নানা রকম চিকিৎসা সম্পর্কে ধারণা রয়েছে, কিন্তু কয়েকশো বছর আগে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। তখন সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল এমন একটি রোগ যার নাম শুনলেই মানুষ আতঙ্কে কেঁপে উঠত। এবং ইতালির সেই ভয়ঙ্কর সময় ইতালির ভেনিস শহরের কাছাকাছি থাকা একটি ছোট্ট দ্বীপ পরিণত হয়েছিল এক বিচ্ছিন্ন মৃত্যু শিবিরে, যেখানে পাঠানো হতো অসুস্থ মানুষদের, যেখানে অনেকেই শেষবারের মতো আকাশ দেখেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপে আসলে কি ঘটেছিল? কেন একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলির মধ্যে একটি বলা হয়? সত্যি কি এখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, নাকি এগুলো শুধু মানুষের কল্পনা? আজ আমরা জানবো ইতালির পোভেলিয়া দ্বীপের প্রকৃত ইতিহাস, কিভাবে একটি সাধারণ দ্বীপ ধীরে ধীরে পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। ইতালির ভেনিস লেগুনের মাঝখানে অবস্থিত পোভেলিয়া আইল্যান্ড। পোভেলিয়া আইল্যান্ডকে আজ পৃথিবীর অন্যতম ভৌতিক স্থান হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু এই আইল্যান্ডের ইতিহাস শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্নভাবে। একসময় এই দ্বীপে কোনো ভূতের গল্পই ছিল না, কোনো পরিত্যক্ত ভবনও ছিল না, বরং এটি ছিল সাধারণ মানুষের আশ্রয়ের জায়গা, নিরাপত্তার জায়গা এবং বেঁচে থাকার শেষ ভরসা। সময়টা ছিল পঞ্চম শতাব্দী। রোমান সাম্রাজ্যের শক্তি তখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল, এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছিল অস্থিরতা। একের পর এক বর্বর জাতিগোষ্ঠীর আক্রমণে উত্তর ইতালির বহু শহর ধ্বংস হয়ে যাচ্ছিল। তখন মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছিল। জীবন বাঁচানোর জন্য তারা একটি জায়গা খুঁজছিল যেখানে শত্রুরা সহজে পৌঁছাতে পারবে না। আর ঠিক তখনই অনেক মানুষ আশ্রয় নিতে শুরু করে ভেনিস লেগুনের ছোট ছোট দ্বীপগুলিতে, এবং সেই দ্বীপগুলির মধ্যে একটি ছিল পোভেলিয়া। ধীরে ধীরে এখানে ছোট ছোট বসতি গড়ে উঠতে শুরু করে। জেলেরা এখানে বসবাস করত, কিছু মানুষ ছোট আকারের কৃষিকাজ করত, অনেকে নৌ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তৎকালীন সময় জীবন ছিল খুবই কঠিন, তবুও পোভেলিয়ার মানুষ অন্তত যুদ্ধের ভয় থেকে কিছুটা মুক্ত ছিল। দিনের বেলায় মাছ ধরা, নৌকা মেরামত, পরিবারের সঙ্গে সময় কাটানো, এভাবেই চলছিল তাদের জীবন। সময়ের সঙ্গে সঙ্গে ইতালির ভেনিস শহরও শক্তিশালী হতে শুরু করে। কিন্তু ইতিহাস কখনো একই রকম থাকে না। যে দ্বীপ একসময় মানুষের আশ্রয় ছিল, সেই দ্বীপের ভাগ্যও আস্তে আস্তে বদলাতে শুরু করে। চতুর্দশ শতাব্দীতে ইতালির রাজনৈতিক পরিবেশ ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছিল। ভেনিস ছিল একটি শক্তিশালী সামুদ্রিক শক্তি, কিন্তু তার প্রতিদ্বন্দ্বীও ছিল। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জেনোয়া। দুই শক্তিশালী নগর রাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, এবং এই যুদ্ধের কারণে ভেনিস সরকার একটি কৌশলগত সিদ্ধান্ত নেন। পোভেলিয়ার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং দ্বীপটি সামরিক কাজের জন্য ব্যবহার করা শুরু হয়। অনেক পরিবার বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়। যে ঘরগুলোতে একসময় শিশুদের হাসি শোনা যেত, সেই ঘরগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, এবং যেসব রাস্তাগুলোয় একাধিক মানুষের পদচারণায় মুখর ছিল, সেই সব রাস্তাগুলো সম্পূর্ণ নিঃশব্দ হয়ে পড়ে। বছরের পর বছর কেটে যায়, কেউ আর স্থানীয়ভাবে ফিরে আসে না। ধীরে ধীরে প্রকৃতি নিজের জায়গায় ফিরে আসতে শুরু করে। গাছপালা বাড়তে থাকে, বাড়িঘর ভেঙে পড়তে থাকে, মানুষের উপস্থিতি কমতে কমতে প্রায় শূন্যই হয়ে পড়ে। কিন্তু তখনও দ্বীপটির সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরুই হয়নি, এবং তখনও কেউ পরিকল্পনা করতে পারেনি এই ছোট্ট দ্বীপটি পরিণত হবে ইসল্যান্ড অব দ্য ডেড নামে। শত শত বছর ধরে পোভেলিয়া ছিল প্রায় জনশূন্য একটি দ্বীপ। ভাঙা বাড়ি, নীরবতা, চারপাশে শুধু সমুদ্রের জল। কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে। ভেনিস তখন ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন অসংখ্য জাহাজ আসতো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এবং সেই জাহাজগুলো সাথে করে নিয়ে আসতো মশলা, নানা রকমের বিদেশি কাপড় চোপড় এবং মূল্যবান পণ্য। এবং এর সাথে শুরু হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি আতঙ্ক, প্লেগ, যেটিকে আজকে আমরা ব্ল্যাক ডেথ নামে চিনি। যদিও ইউরোপের সবচেয়ে বিধ্বংসী ব্ল্যাক ডেথ মহামারী ঘটেছিল চতুর্দশ শতাব্দীতে, এবং এর পরবর্তী শতাব্দীগুলোতে প্লেগ বারবার ফিরেও এসেছিল। মানুষ তখন জানতো না ভাইরাস কিভাবে ছড়ায়, জানতো না রোগ প্রতিরোধের
আধুনিক কোনো পদ্ধতি। তারা শুধু জানতো যদি কারো শরীরে প্লেগের লক্ষণ দেখা যায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। 1776 সালে ভেনিস সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। পোভেলিয়া দ্বীপটি বহু বছর ফাঁকা থাকার ফলে পোভেলিয়া দ্বীপটিকে কোয়ারেন্টাইন স্টেশন হিসেবে ব্যবহার করা হবে। যদি কোনো জাহাজে সংক্রামক রোগের সন্দেহ দেখা যায় তাহলে সেই জাহাজের যাত্রীদের সরাসরি ঢুকতে দেওয়া যাবে না, তাদের প্রথমে পোভেলিয়া দ্বীপে পাঠানো হবে। কিছু বছর পর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। 1793 সালে কয়েকটি জাহাজে প্লেগের লক্ষণ ধরা পড়ে। যাত্রীদের পোভেলিয়ায় নামিয়ে দেওয়া হয়, তাদের পর্যবেক্ষণে রাখা হয়। স্থানীয় মানুষদের মনে ধীরে ধীরে ভয় জন্ম নিতে শুরু করে। তারা মনে করতেন যে নৌকাটি পোভেলিয়া দ্বীপের দিকে যাচ্ছে সেটি হয়তো তাদের মৃত্যুর দিকেই যাচ্ছে। দিনের পর দিন মানুষ অপেক্ষা করত, কেউ সুস্থ হয়ে ফিরতো, আবার কেউ সেখানেই মারা যেত। আর প্রতিটি মৃত্যুর সঙ্গে পোভেলিয়ার নাম আরো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে দ্বীপটি শুধু কোয়ারেন্টাইন কেন্দ্র নয় বরং মৃত্যুর প্রতীকে পরিণত হয়। কিন্তু পোভেলিয়ার আইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় তখনও শুরুই হয়নি। প্লেগের আতঙ্ক তখন ইউরোপের মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। কোনো শহরে রোগ ছড়ানোর খবর এলেই মানুষরা পালিয়ে যেত, প্রতিবেশীরা প্রতিবেশীকে এড়িয়ে চলতো। অনেক ক্ষেত্রে আক্রান্ত পরিবারের বাড়ির দরজাও বাইরে থেকে বন্ধ করে দেওয়া হতো এবং এর ফলেই বিভিন্ন পরিবার সেই সব বাড়ির ভেতরেই মারা যেতে শুরু করে। ভেনিস সরকার সিদ্ধান্ত নেয় যদি কেউ প্লেগে আক্রান্ত হয় অথবা কারোর মধ্যে যদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় তাহলে তাকে শহর থেকে দূরে রাখতে হবে এবং সেই কাজের জন্য ব্যবহার করা হবে পোভেলিয়া। এবং এর ফলে একের পর এক নৌকা ভিড় শুরু করে সেই দ্বীপের তীরে। সেখানে থাকতো অসুস্থ মানুষ, সন্দেহভাজন রোগী, জাহাজের নাবিক, ব্যবসায়ী এবং সাধারণ ব্যক্তি। তাদের অনেকেই জানতো না যে তারা কখনো বাড়ি ফিরবে কিনা। চারপাশে শুধু জল, পালাবার কোনো উপায় নেই। চারিদিকে শুধু অসুস্থ মানুষ, কেউ তাদের মধ্যে জ্বরে কাঁপছে, কেউ কাশছে, আর কেউ মৃত্যুর জন্য আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আর সেই সঙ্গে প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। সেই সময় প্রায় 1,60,000 মানুষের মৃত্যুর কথা বলা হয়। কিন্তু সংখ্যাটি যাই হোক না কেন বাস্তবতা যথেষ্ট ভয়ঙ্কর ছিল। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে মৃতদেহ খুব দ্রুত সমাহিত করা হতো, কখনো বড় গর্তে একসঙ্গে কবর দেওয়া হতো, আবার কখনো মৃতদেহকে দাহ করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে একটি বিশ্বাস জন্ম নিতে শুরু করে। তারা বলতে শুরু করে পোভেলিয়ার মাটির নিচে শুধু মাটি নেই, বরং সেখানে মিশে আছে হাজার হাজার মানুষের মৃতদেহ, হাজার হাজার মানুষের হাড় এবং ছাই। ধীরে ধীরে মানুষ বলতে শুরু করে রাতের বেলা নাকি ওই দ্বীপ থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। কেউ দাবি করতো তারা নাকি কান্নার আওয়াজ শুনেছে, কেউ বলতো রাতের বেলা অন্ধকারে মানুষের ছায়া দেখা যায়, আবার কেউ বলতো সেখানে নাকি মৃতদের আত্মা এখনো শান্তি পায়নি। পোভেলিয়ার ইতিহাস এতটাই অন্ধকার ছিল যে মানুষের কল্পনায় সেটি ধীরে ধীরে ভূতের দ্বীপে পরিণত হতে শুরু করে। আর এখন এটিকে মানুষ বলতে শুরু করেছিল ইসল্যান্ড অব দ্য ডেড নামে। কিন্তু পোভেলিয়ার ভয়ঙ্কর ইতিহাস এখানেই শেষ নয়, কারণ বিংশ শতাব্দীতে এই দ্বীপে শুরু হয় আরেকটি অধ্যায়। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে প্লেগের ভয় অনেকটাই কমে এসেছে, চিকিৎসা বিজ্ঞান আরো এগিয়েছে, মানুষ ধীরে ধীরে নানা রকম রোগ সম্পর্কে নতুন নতুন জ্ঞান অর্জন করছে। বিংশ শতাব্দীর শুরুতে এই দ্বীপটিতে একটি চিকিৎসা প্রতিষ্ঠান চালু করা হয়। অনেক মানুষ এটিকে মানসিক হসপিটাল বা অ্যাসাইলাম বলে উল্লেখ করতে শুরু করে। হসপিটালের চারিদিকে ভাঙা দেয়াল, লম্বা করিডর, অন্ধকার কক্ষ আর বাতাসে দুলতে থাকা ভয়ঙ্কর সেই অ্যাসাইলামের জানলা। কিন্তু এখানে মিশে আছে বাস্তবের ইতিহাস আর কিংবদন্তি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1920 দশকে এই দ্বীপে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু হয়েছিল। কিছু রোগী এখানে চিকিৎসা পেতেন, কিছু মানুষ দীর্ঘমেয়াদী পরিচর্যার জন্য সেখানে থাকতেন। কিন্তু পরবর্তী কয়েক দশকে দ্বীপটিকে ঘিরে শুরু হয় নানা রকমের গুজব। সবচেয়ে বিখ্যাত গল্প শুরু হয় একজন ডাক্তারকে নিয়ে। কিংবদন্তি অনুযায়ী সেই পাগলাগার বা মেন্টাল হসপিটালের ডাক্তার নাকি বিশ্বাস করতেন মানুষের মস্তিষ্ক নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করা যায়। রাতের অন্ধকারে তিনি নাকি ওই রোগীদের ওপর নিষ্ঠুর চিকিৎসা চালাতেন। কেউ বলতো তিনি নাকি রোগীদের বেঁধে রাখতেন, কেউ বলতো তিনি নাকি রোগীদের ওপর অমানবিক অস্ত্রোপচার করতেন, আবার কেউ দাবি করতো তিনি জীবিত মানুষের ওপর ভয়ঙ্কর পরীক্ষা চালাতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই গল্প আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। স্থানীয় কিংবদন্তিতে বলা হয় ডাক্তারটি নাকি ধীরে ধীরে অদ্ভুত সব দৃশ্য দেখতে শুরু করে। তিনি নাকি মৃত রোগীদের ছায়া দেখতে শুরু করে এবং রাতের বেলা ফিসফিস করে কার সাথে যেন কথা বলতেন। কিন্তু পরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় তিনি নাকি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এবং এরপর আসে গল্পের সবচেয়ে বিখ্যাত অংশ। একদিন তিনি হসপিটালের বেল টাওয়ারের চূড়ায় উঠে যান এবং তারপর নিচে ঝাঁপ দিয়ে মারা যান। কিছু সংরক্ষণে বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কিছু গল্পে বলা হয় অদৃশ্য কিছু শক্তি তাকে বেল টাওয়ারে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ওপর থেকে ফেলে দেয়। অনেক ইতিহাসবিদরা মনে করেন এই গল্পগুলো পরবর্তীতে তৈরি হওয়া লোককথা। তবে একটি বিষয় সত্য,
পোভেলিয়ার পরিবেশ ছিল যথেষ্ট ভয়ঙ্কর। 1968 সালে পোভেলিয়ার দ্বীপে চিকিৎসা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে সিল করে দেওয়া হয়। শেষ কর্মচারীরাও দ্বীপ ছেড়ে চলে যায়, আর এরপর ধীরে ধীরে পোভেলিয়া আবারও নীরব হয়ে পড়ে। একদিকে প্লেগে মারা যাওয়া হাজার হাজার মৃত মানুষের স্মৃতি, অন্যদিকে সেই সমস্ত মৃত মানুষদের ওপরেই গড়ে ওঠা পরিত্যক্ত হসপিটাল, এবং এর ফলে মানুষ দ্বীপটিকে নতুনভাবে দেখতে শুরু করে। ধীরে ধীরে ইতালীয় স্থানীয়দের মধ্যে নানা রকমের গল্প ছড়িয়ে পড়ে। কেউ বলতো রাতের বেলা ওই দ্বীপ থেকে নাকি কান্নার শব্দ ভেসে আসে, আবার কেউ বলতো সমুদ্রের ওপার দিয়ে ভেসে আসে অদ্ভুত সব চিৎকার। যদিও এগুলো সত্যি কিনা কেউ কোনোদিনও নিশ্চিতভাবে বলতে পারেনি। স্থানীয় জেলেদের মধ্যে একটি বিশেষ গল্প খুবই জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে দাবি করতেন তারা যখন দ্বীপের আশেপাশে মাছ ধরতে যান তখন নাকি অদ্ভুত কিছু একটা অনুভূতি পান। কখনো কখনো নাকি মাছ ধরার জালে মানুষের হাড় উঠে আসে। সময়ের সঙ্গে সঙ্গে পোভেলিয়ার নাম ইতালির গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হয়ে ওঠে। বিভিন্ন হরর ম্যাগাজিন, ভূতের বই, টেলিভিশন অনুষ্ঠান সব জায়গায় পোভেলিয়ার নাম উঠে আসতে শুরু করে। অনেকেই এটিকে বলতে শুরু করে দি মোস্ট হন্টেড আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক দ্বীপ। 2000 দশকের শেষের দিকে প্যারানর্মাল তদন্তের জনপ্রিয়তা আরো বাড়তে শুরু করে। অনেক তদন্তকারীরা দাবি করেন তারা নাকি সেখানে অস্বাভাবিক শব্দ রেকর্ড করেছেন। কেউ বলেন তারা নাকি ফিসফিস আওয়াজ শুনেছেন, আবার কেউ বলেছেন ক্যামেরায় কিছু একটা অদ্ভুত ছায়ামূর্তি ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন হলো এই গল্পগুলো কতটা সত্য। 1776 সালের পর ভেনিস সরকার এই দ্বীপটিকে রোগ নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করতে শুরু করে, অর্থাৎ পোভেলিয়া ছিল সত্যিই রোগীদের বিচ্ছিন্ন করে রাখার জায়গা। তবে বলা হয় পোভেলিয়ায় নাকি প্রায় 1,60,000 মানুষ মারা গেছিল। কিন্তু সমস্যাটি হলো এই সংখ্যাটি নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। অনেক গবেষক মনে করেন সংখ্যাটি ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে বাড়িয়ে বলা হয়েছে। তবে একটি জনপ্রিয় দাবি হলো পোভেলিয়ার মাটির প্রায় 50% মাটি নাকি মানুষের হাড় এবং ছাই দিয়ে তৈরি। পোভেলিয়া পৃথিবীর সবচেয়ে রহস্যজনক দ্বীপগুলোর মধ্যে একটি, আর সেই রহস্যই আজও মানুষকে এই দ্বীপের দিকে আকর্ষণ করে। তবুও অনেক অভিযাত্রী, ইতিহাস প্রেমী এবং প্যারানর্মাল এক্সপার্টরা বিভিন্ন জায়গা থেকে এই দ্বীপটি দেখতে আসে। তবে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি এখনো রয়ে গেছে, সত্যি কি পোভেলিয়া দ্বীপে ভূত আছে? এবং রাতের বেলা সত্যি কি শোনা যায় অদ্ভুত কিছু শব্দ বা মৃতদের কান্না, নাকি শুধুই এসব মানুষের কল্পনা? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। পোভেলিয়াকে ঘিরে প্রচলিত গল্পগুলো সত্যি কি লোককথা, নাকি সত্যি এটি একটি ভয়ঙ্কর হন্টেড আইল্যান্ড? কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।